হরে কৃষ্ণ, রাধে রাধে। তো ফেসবুকে দেখেছিলাম যে একজন পোস্ট করেছেন যে একজন প্রকৃত সাত্ত্বিক আহারী ব্যক্তি কি গাজর ও লাল শাক ভোজন করতে পারেন? তো এটা থেকে আমি কিছু বলতে চাচ্ছি, তো সবাই মন দিয়ে শুনতে থাকো। তার আগে সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবত ও প্রণাম জানিয়ে আমি ওই প্রশ্নটার প্রতি উত্তর বলছি, সবাই শ্রবণ করবে। একজন প্রকৃত সাত্ত্বিক আহার ব্যক্তি গাজর বা লাল শাক খাওয়ার বিষয়টি নিয়ে আধ্যাত্মিক এবং আয়ুর্বেদিক দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন মত রয়েছে। গাজর হচ্ছে অনেক সাত্ত্বিক বা বৈষ্ণব মতে গাজরকে অমেধ্য বা অনুপযুক্ত খাবার হিসেবে গণ্য করা হয়। এর কারণ হিসেবে মনে করা হয় যে গাজর মাটির নিচে জন্মানোর ফলে এতে তামসিক গুণের আধ্যাত্মিকও থাকতে পারে। তবে সাধারণত নিরামিষ আহারে এটি অত্যন্ত পুষ্টিকর হিসেবেও পরিচিত। এবার আসা যাক লাল শাক। তো লাল শাক সাধারণত একটি স্বাস্থ্যকর সবজি হলেও কিছু বিশেষ ধর্মীয় রীতি বা ব্রত পালনের এটি অপরিহার করা হয়। শাস্ত্রীয়ভাবে কিছু নির্দিষ্ট তিথিতে লাল রঙের খাবার বা নির্দিষ্ট কিছু শাক নিষিদ্ধ থাকতে পারে। সাত্ত্বিক আহারের মূল নীতি হলো যে সাত্ত্বিক আহারের মূল লক্ষ্য হলো মনকে শান্ত এবং পবিত্র রাখা। তাই যে খাবারগুলো উগ্রতা আর জড়তা তৈরি করে সেগুলোকে বর্জন করা হয়। আবার কেউ কেউ বলবে যে উগ্রতা মানে হচ্ছে এখানে রাজসিক, আর হচ্ছে জড়তা মানে তামসিককে বোঝাচ্ছে। ব্যক্তিগত ও গুরু সিদ্ধান্ত। আপনি যদি কোনো বিশেষ আধ্যাত্মিক পথ বা গুরু অনুসরণ করেন তবে সেই নির্দিষ্ট ধারণ নিয়ম মেনে চলাই শ্রেয়, কারণ শাখাভেদে এই নিয়মগুলো বিভিন্নও হতে পারে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, আজকে এখানে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো প্রশ্নের উত্তর নিয়ে। সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে দণ্ডবত ও প্রণাম থাকলো।